সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আমি ইতিপূর্বে বলেছিলাম যে 5টি ক্লাসের মাধ্যমে কোরআন শরীফ পড়া শেখা সম্ভব। 5টি ক্লাস যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আয়ত্ত করতে পারেন এবং গভীর মনোযোগের সাথে 5টি ক্লাস যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনি এই মাহে রমজান আসার আগেই আপনি কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাআল্লাহ। এটা নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে যে না, 5টি ক্লাসের মাধ্যমে অবশ্যই কোরআন শরীফ শেখা সম্ভব। আমি ইতিপূর্বে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে 5টি ক্লাস হবে এবং 5টি ক্লাসের মাধ্যমে কিভাবে কোরআন শরীফ শিখবেন। সে অনুযায়ী আজকের দ্বিতীয় ক্লাস আমি নিয়ে এসেছি, ক্লাস নং 2। এই ক্লাস নং 2-এ আপনাদেরকে আমি শেখাবো নুক্তাওয়ালা হরফ। নুক্তা কাকে বলা হয় সেটা আগে আপনাকে বুঝতে হবে এবং চিনতে হবে। নুক্তা বলা হয় এই যে ছোট একটা, দেখুন আমি বিন্দুর মতো দিলাম, ছোট্ট একটা বিন্দুর মতো দিলাম। ইংলিশে বাক্যের শেষে ফুল স্টপ বসে, অর্থাৎ ছোট একটা ফুল স্টপ অর্থাৎ থামার স্থান, কিন্তু এটা হলো আরবিতে বলা হয় নুক্তা। এই মাঝখানে যে চিহ্নটা এটা হলো নুক্তা। এ দেখুন বার নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, খর উপরে এক নুক্তা, এগুলো বলা হয় নুক্তা। তো আজকে 29টা হরফকে আমি আপনাদেরকে নুক্তাওয়ালা হরফগুলো আমি চিনায় দিব এবং নুক্তা ছাড়া হরফগুলো আমি আপনাদের সামনে বলে দেব এবং শিখায় দেব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা শিখব এক নুক্তাওয়ালা হরফ 10টি। আমরা যদি 29টা হরফের ভিতরে নুক্তাওয়ালা হরফগুলো আমরা চিনতে পারি, তাহলে সহজেই আপনি হরফগুলো চিনতে পারবেন এবং দেখা মাত্রই আপনি ধরতে পারবেন ইনশাআল্লাহ। খুব গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আমি যখন পড়াবো হরফগুলো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা হরফগুলো আয়ত্ত করে নেবেন এবং মুখস্থ করে নেবেন। দেখে শুনে বুঝে তারপরে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা শিখবো আজকে এক নুক্তাওয়ালা হরফ 10টি। হরফের নিচে অথবা উপরে একটি নোক্তা থাকবে, এরকম হরফ 10টি। আমরা সবাই আরবি হরফ প্রথমে হলো আলিফ, সেটা নোক্তা ছাড়া, তারপরে হলো বা। এই বাটা আমরা সবাই চিনি এবং জানি। তো বার নিচে এক নোক্তা, বা 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 বা। আমার এই যে আমি যে উচ্চারণ করে দিতেছি আপনি শুনতেছেন, বারবার শুনে শুনে আপনিও নিজে নিজে উচ্চারণ করে করে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। বা 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 বা। তারপরে জিব জিব জিব। তারপরে খ খ খ। আমি কিভাবে উচ্চারণ করি সেই বিষয়টাও আপনাকে খেয়াল করতে হবে। খ খ খ। তারপরে জাল 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 জাল। ঝা ঝা, ঝার উপরে এক নুক্তা, ঝা ঝা। তারপরে বদ, দদের উপরে এক নুক্তা, বদ বদ বদ। তারপরে জ জ জ। গইন গইন গইন, উপরে এক নুক্তা, ফা ফা ফা। ফাটা আপনারা কিভাবে চিনবেন? এই গুলমাথা দিয়ে 2টা হরফ হয়, দেখুন ফা, এই যে গুলমাথা, উপরে এক নুক্তা হলে ফা হয়। এটা গুলমাথার উপরে এক নুক্তা হলে ফা। ফাটা আমরা চিনবো গুলমাথা দিয়ে, গুলমাথার উপরে এক নুক্তা হলে ফা, আর গুলমাথার উপরে 2 নুক্তা হলে কফ হয়। এই কফটা আমরা পরে চিনাবো ইনশাআল্লাহ। 2টি হরফ, 2 নুক্তাওয়ালা হরফ। তো গুলমাথার উপরে এক নুক্তা হলে ফা, 2 নুক্তা হলে কফ। ফা ফা ফা। নুন নুন নুন। নুন কিভাবে মনে রাখবেন এবং চিনবেন? আমি বলেছিলাম যে খাবার খাওয়ার সময় আমরা সবাই বলি লবণ, অবশ্যই লবণ লেখা, লবণই বলতে হবে, কিন্তু আমরা নুন চিনার জন্যে আমরা লবণ বাদ দিয়ে বলবো নুন নুন। 10টি নেকিও হবে, আপনার নুন চিনাও হয়ে যাবে ইনশাল্লাহ। নুন নুন
নুন। এবার এই 10টা হরফকে আপনি কিভাবে আয়ত্ত করবেন, কিভাবে মুখস্থ করবেন সহজে? দুইটা করে মিলায় মিলায় আপনার মুখস্থ করবেন। বা, বা এটা আলাদা, এটা তো আমরা এমনি চিনি এবং জানি, সবাই জানি আলিফের পরে বা, বা আমরা চিনি। জিম খ, জিম খ, জিম খ। ভিডিওটি থামিয়ে দিয়ে বারবার পড়তে থাকবেন ইনশাআল্লাহ। দাল ঝা, দাল ঝা, দাল ঝা। 20 বার, 30 বার, 50 বার, 100 বার পড়লে অবশ্যই অবশ্যই হয়ে যাওয়ার কথা। 5টি ক্লাসে যে কোরআন শরীফ আপনি পড়তে পারবেন, এই বিশ্বাসটা রাখুন ইনশাআল্লাহ। 5টি ক্লাসের মাধ্যমেই আপনারা সবাই, একজন না, আপনারা সবাই কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবেন এবং খতম করতে পারবেন এই মাহে রমজান আসার আগেই ইনশাআল্লাহ। দাল ঝা, দাল ঝা। ضاد ظ، ضاد ظ، ضاد ظ। غين فا، غين ফা, غين ফা। আর খাবারের সময় লবণ বাদ দিয়ে নুন বললেই তো হয়ে গেছে। এই তো 10টা হরফ হয়ে গেল ইনশাআল্লাহ। নুক্তাওয়ালা হরফ, 1 নুক্তাওয়ালা হরফ 10টা আমরা চিনলাম। এবার আমরা 2 নম্বরে চিনব 2 নুক্তাওয়ালা হরফ 3টি। দেখুন এই 2 নুক্তাওয়ালা হরফ 3টি, শুধুমাত্র 3টা হরফ হচ্ছে 2 নুক্তাওয়ালা হরফ। একটা হচ্ছে তা, উপরে 2 নক্তা, তা তা তা। গুলমাতার উপরে 2 নক্তা দিলে কফ হয়, একটু আগে আমি বলছি। তো এটা হলো কফ। কফ একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলা, কলকলা হরফ 5টি, তার ভিতরে একটা হচ্ছে কফ। কফ, 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 কফ। ইয়া, ইয়ার নিচে 2 নক্তা, ইয়া ইয়া ইয়া। এবার এই 2 নুক্তাওয়ালা হরফ 3টি, 3টা হরফ আপনি মুখস্থ কিভাবে করবেন? তা কফ ইয়া, তা কফ ইয়া, তা কফ ইয়া। এই 3টা একসাথে মিলায় বারবার পড়তে থাকুন, দেখবেন যে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর আমরা শিখব 3 নুক্তাওয়ালা হরফ 2টি। সা শিন, সা শিন, সা শিন, সা শিন, সা শিন, সা শিন। বারবার পড়ুন, দেখবেন যে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 10টি আর 3টি, 13টি আর 2টি, 15টি হরফ হয়েছে ইনশাআল্লাহ। নুক্তাওয়ালা হরফ 15টি আর নুক্তা সারা হরফ 14টি। আমরা দেখি আলিফ, আমরা কেউ বলবো না যে আলিফ, আলিফ বলবো না। আলিফ, আলিফ, আলিফ। হা, হা, হা। দাল, 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 দাল। বারবার পড়তে থাকবেন। র, 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 র। সিন, 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 সিন। صاد، صاد، صاد। ط، 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 ط। عين، عين، عين। كاف، كاف، كاف। لام، لام، لام। মিম। অনেকের আত্মীয় স্বজনের বোন, বাগ্নি, আত্মীয় স্বজনের ভিতরে অনেক মেয়েদের নাম আছে মিম। ওই মিমটা স্মরণ করলে তো আপনি মিম চেনা হয়ে গেছে, জীবনের নামে চেনা হয়ে যাবে ইনশাল্লাহ। মিম, মিম কখনো ভুলবেন না। ওয়াও, ওয়াও। ওটাকে কিভাবে চিনবেন? অনেক সময় দেখবেন যে আশ্চর্য হয়ে যাওয়ার পরে বলে ওয়াও, ওই যে ওই ওয়াওটাই এখানে আপনি চিনে নেন। ওয়াও, ওয়াও, ওয়াও। হা, হা, হা। হামজা, হামজা, হামজা। এবারে 14টা হরফকে আপনি মিলিয়ে মিলিয়ে মুখস্থ করুন। আলিফ তো আগেই হয়েছে, আলিফ, আলিফ সবার মুখস্থ আছে। হা দাল, হা দাল, হা দাল। 2টা করে হরফ আপনি বারবার পড়তে থাকুন, দেখবেন যে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। র সিন, র সিন, র সিন, র সিন। صاد ط، صاد ط، صاد ط। عين كاف، عين كاف، عين كاف। لام ميم، لام ميم। واو ها، واو ها। হামজা, 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 হামজা। এভাবে যদি আপনারা মুখস্থ করেন এবং খেয়াল করে করে যদি এই 29টি হরফ যদি আপনারা শিখতে পারেন, নোক্তাওয়ালা হরফ 15টি, নোক্তা সারা হরফ 14টি, এই হলো 29টি হরফ। আগে যদি এই 29টি হরফ যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটি কেমন লাগলো? কোরআন শরীফ শেখা অর্থাৎ 2য় ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং সহজভাবে কিভাবে আপনাদেরকে শেখানো সম্ভব কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন। আপনাদের মতামতের ভিত্তিতে
সামনের 3য় নং ক্লাসটি আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেজন্য অবশ্যই ভিডিওটি আপনারা অন্য মুসলমান ভাই বোনকে শেখানোর জন্য, কোরআন শরীফ তারাও যেন শিখতে পারে, পড়তে পারে, সবের নিয়তে আমরা সবাই ভিডিওটি শেয়ার করে দেব এবং সকলে মতামত দিবেন কিভাবে সহজ করে আরও কিভাবে সম্ভব হয় আপনার মতামত দিতে পারেন। সেই মতামতের ভিত্তিতে আমি 3য় ক্লাসটি আপনাদেরকে অতি সহজে শেখাবো ইনশাআল্লাহ। আর সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবে, যেহেতু আমরা অনেকে ম্যাক্সিমাম কোরআন শরীফ পড়তে পারি না, মুরব্বী মানুষ যারা বয়স হয়েছে কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না, সেজন্য এই সহজে কোরআন শরীফ শেখার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।